ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ রাহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك مولانا محمد وعلى آل سيدنا तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है ऐनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नहीं दो जहान मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला तारीफ करी আমরা সেই নবী দুজাহার জন্য যার খাতিরে ইসলাম পেয়েছি যার খাতিরে কোরআন পেয়েছি যার খাতিরে ধর্ম পেয়েছি যার খাতিরে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে পেরেছি যার খাতিরে মহান আল্লাহর পরিচয় পেয়ে আমরা স্বীকৃতি দিতে পারছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের প্রিয় নবী দু জাহানের বাদশা নবী সরওয়ার কায়নাত নূর মুজাসসাম শফিউল মুজনবিন রাহাতুল আশিকিন সিরাজুম মুনীর শামসুদ দুহা বদরুদ দুজা আফতাব নবুয়ত শাহনশাহ রিসালাত রাসূল আকরাম নূর মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন আর এই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন রাসূলুল্লাহর তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের এই জুমা রমজানুল মুবারকের শেষ জুমা আজকের এই জুমা হয়তো পারে আমাদের জন্য আর ফিরে নাও আসতে পারে এই জুমা রমজান শরীফের প্রত্যেকটা রকম বরকত এবং মাগফিরাত থাকে
দ্বিতীয় জুমায় তার চাইতে দ্বিগুণ থাকে, তৃতীয় জুমায় তার চাইতে দ্বিগুণ থাকে। সারা রমজানুল মুবারকে প্রতি জুমায় যতটুকুন বরকত, যতটুকুন মাগফিরাত, আজকের এই জুমায় সব মিলে যতটুকুন আছে তার চাইতে বেশি রহমত এবং মাগফিরাত আজকের এই জুমায় আছে। সুবহানাল্লাহ বলুন না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাত্রে যতটুকুন রহমত নাজিল হয় এবং যতগুলো গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, দ্বিতীয় রাত্রে তার চাইতে দ্বিগুণ করা হয়। প্রথম জুমাতে যতটুকুন ক্ষমা করা হয়, এর চাইতে পরের জুমায় আরো দ্বিগুণ ক্ষমা করে দেওয়া হয়। সেই হিসাবে আজকের এই জুমা সর্বশেষ রমজানুল মুবারকের জুমা, কেননা এই জুমাটার পরে আর কোনো জুমা নাই। এই জন্য আমরা আশা করতে পারি রমজান শরীফের যত জুমাগুলো ছিল সমস্ত জুমার চেয়ে, সমস্ত এই পবিত্র জুমার দিন, আজকের এই দিন সমস্ত জুমার চাইতে শ্রেষ্ঠ জুমা। আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আফসোসের বিষয় হলো রমজানুল মুবারক আমাদের থেকে বিদায় নিচ্ছে, আবার সাথে সাথে রমজান শরীফের এই পবিত্র রহমতি, বরকতি, মাগফিরাতের জুমাগুলো আমাদের থেকে বিদায় নিচ্ছে। কিন্তু জানি না এই রহমত আমাদের কার কতটুকু হাসিল হয়েছে, জানি না আমরা কার কতটুকু নসিবে মাগফিরাত এসেছে, জানি না কার গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করেছেন, জানি না কার রমজান শরীফের রোজা আল্লাহ কবুল করেছেন, কার সেহরি ইফতার আল্লাহর দরবারে কবুল হয়েছে, কার রাত জেগে নামাজ পড়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত কবুল হয়েছে, জানি না কার তেলাওয়াতে কোরআন, খতমে কোরআন কবুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের নামাজ, যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে তারাই হলো সৌভাগ্যবান। কেননা আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে পবিত্র করেছে যেন এইমাত্র মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করেছেন। এই জুমার পরে রমজানের ভিতরে আর কোনো জুমা নাই। আল্লাহর কাছে বড় আশা করার, বড় ক্ষমা চাওয়ার আর কোনো জুমা আমাদের নাই। এই জন্য আজকের এই জুমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই জুমার পরে আর হয়তো সামান্য 2-1 দিন বাকি থাকবে, এরপরে রমজানুল মুবারক শেষ, ঈদুল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঈদটা কারোর জন্য ঈদ, আবার কারোর জন্য ওয়াঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে কি? খুশি। আবার কাহার জন্য এটা ঈদ নয়, এটা ওয়াঈদ, অভিশাপ, লাঞ্ছনা, গঞ্ছনা, অপমান। কেন? আল্লাহর হাবিব সরকারে দু জাহানের বাদশা নবী, নূরের নবী, হায়াতুন নবী, তিনি বলেন, যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, যাদের রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে, যাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে রমজান শরীফে, যাদের সেহরি ইফতার, যাদের তেলাওয়াত কোরআন, খতমে কোরআন আল্লাহর দরবারে কবুল হয়েছে, তাদের জন্য হলো ঈদ। আর যাদের নামাজ, রোজা, দোয়া, কালাম, খতমে কোরআন, তাসবিহ, তাহলিল আল্লাহর দরবারে কবুল হয় না, তাদের জন্য ঈদ নয়, তাদের জন্য ওয়াঈদ, তাদের জন্য অপমান, লাঞ্ছনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد الفطر وقفت الملائكة على أبواب الطرق। রমজান মাস যখন শেষ হয়ে যায়, শাওয়ালের প্রথম দিন যখন চলে আসে, তার মানে ঈদের দিন সকালবেলা, ওয়াকাফাতিল মালায়েকাতু আলা আবওয়াবিত তুরুক, রাস্তার মাঝে ফেরেশতারা দাঁড়িয়ে যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়োজিত করেন, ফেরেশতাদেরকে আমার আল্লাহ রাস্তার মধ্যে দাঁড় করায় দেন। ফানাদু উগদু ইয়া মাশারাল মুসলিমিন ইলা রাব্বিন কারীম ইয়ামুন্না বিল খায়রি সুম্মা ইউসিবু আলাইহিল জাযিলা লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহারি ফাসুমতুম। আল্লাহর হাবিব সরকারে দু জাহান বলেন, ফেরেশতারা রাস্তার পাশে দাঁড়াইয়া মুসলমান যারা রোজাদার,
মুসলমান যারা ঈমানদার তাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলমান, আজকে তোমরা তোমার রব্বে করিমের কাছে যাবে। ইয়ামুন্না বিল খায়রে, তিনি তোমাদের জন্য কল্যাণ দান করবেন, তোমাদের জন্য নিয়ামত দান করবেন। এইভাবে জন্য নিয়ামত দিবে। সুম্মা ইউসিবু আলাইহিল জাজিল, তোমাদেরকে আল্লাহ প্রতিদান দিবে। দীর্ঘ 1 মাস রোজা রেখেছো, রাত্রের বেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ তোমরা পড়েছো। ও মুসলমান, আমার আল্লাহ তোমাদের জন্য প্রতিদান নিয়ে রয়েছে, আমার আল্লাহ প্রতিদান তোমাদের জন্য দিবে। সুতরাং তোমরা আসো তোমার রব্বে কারিমের কাছে, আমার আল্লাহ তোমাদের সব প্রতিদান আজকা দিয়ে দিবে। লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইল, তোমাদেরকে হুকুম করা হয়েছিল রাত্রের বেলা নামাজ পড়ার জন্য, তোমরা নামাজ পড়েছো। আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো, আমরা নামাজ পড়েছি। আমার আল্লাহ বলেন ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহার, আল্লাহ তাআলা তোমাদেরকে দিনের বেলা রোজা রাখার নির্দেশ করেছিল। ফাসুমতুম, তোমরা রোজা রেখেছো। ওয়া আতআমতুম রাব্বুকুম, আজকে তোমার প্রভুর নির্দেশে তোমরা রোজা ভেঙ্গেছো, রোজা ভেঙ্গে তোমরা খানা খাবে। ফাকবিদু জাওয়াইজাকুম, সুতরাং তোমাদের প্রতিদান আজকে তোমরা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। ঈদের দিন সকালবেলা ফেরেশতারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মুসলমানদেরকে বলবেন, ও মুসলমান, আল্লাহর হুকুমে রোজা রেখেছো, আল্লাহর হুকুমে নামাজ পড়েছো, আল্লাহর হুকুমে আজকে থেকে তোমরা খানা পিনা শুরু করে দিয়েছো। সুতরাং যত কষ্ট মেহনত তোমরা করেছো, আজকের দিন তোমরা সেই প্রতিদান নিয়ে যাও। আসো তোমার রবের কাছে, আসো তোমার রবের সামনে। আমার আল্লাহ তোমাদের প্রাপ্ত যেই সমস্ত যা প্রতিদান আছে সব তোমাদেরকে দান করে দিবে। ফাইজা সাল্লু নাদা মুনাদিন আলা ইন্না রাব্বাকুম কাদ গাফারা লাকুম। সুবহানাল্লাহ বলুন। রাস্তায় যাওয়ার পথে ফেরেশতারা তোমাদেরকে এইভাবে ইস্তেকবাল দিবে, আজকে তোমাদের প্রতিদানের দিবস, আজকে তোমাদেরকে আমার আল্লাহ নিয়ামত দিবে। তোমরা তোমার রবের সামনে দাঁড়িয়ে যাও, এক মাঠে একত্রিত হয়ে যাও। যখন তোমরা নামাজ আদায় করবে এক মাঠে একত্রিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইজা সাল্লু, যখন তোমরা নামাজ পড়বে, নাদা মুনাদিন, আরেক দল ফেরেশতা তখন ডাকতে থাকবে, আলা ইন্না রাব্বাকুম কাদ গাফারা লাকুম, ও আমার আল্লাহর বান্দারা, ও মুসলমানেরা যারা রোজা রেখেছো, যারা নামাজ পড়েছো, সারা দিন তোমরা রোজা রেখেছো আর রাত্রে বেলা দাঁড়ায় দাঁড়ায় রুকু করেছো, সিজদা করেছো, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন।